অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ভগ্নাংশের লব বাই হরের যে মান বের করি অঙ্কটি আমি নিয়ে এসেছি এবং এখানে পূর্ণ সংখ্যা দিয়ে এবং লব বাই হর দিয়ে একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো মানে আমরা যে কোনো স্কুলে যেমন 4, 5, 6, 7 এইসব ক্লাসের অঙ্কগুলো আছে এবং সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় এইসব অঙ্ক এসে থাকে। তাই আপনারা অবশ্যই এটা যদি ভালো করে দেখেন বা মনোযোগ সহকারে বা শেষ অবধি দেখেন তাহলে আপনারা যে কোনো অঙ্ক মানে এইরকম টাইপের এলে পরীক্ষার ক্ষেত্রেও করতে পারবে এবং যে কোনো স্কুলের সিলেবাসে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আপনারা করতে পারবেন। কিন্তু আমি এখানে ইংলিশের সংখ্যা দিয়ে করেছি, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, দেখলে আপনাদের করার সুবিধা হবে। তাহলে এই যে আছে কি, এটা 6×2-3 আছে, যোগ আছে 4/3 আছে, আর 2/6 আছে। তাহলে এই উপরের সংখ্যাগুলোকে লব বলে, একেও লব বলে, একেও লব বলে, এইটাকে হর বলে, এইটাকে হর বলে, এটাকে হর বলে, আর এটা হলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে যেহেতু এটা কোন এইটাকে যেহেতু এটাকে আমাকে এটা যেহেতু মিশ্র ভগ্নাংশের মধ্যে আছে, এটাকে আমাদের ভাঙতে হবে। আর এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার 3টে ভগ্নাংশ আছে, তার মধ্যে আমরা এটাকে ভেঙে নেবো, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে আমরা আগে যেমন লম্বা আকারে দাঁড়িয়ে নেবো, নিচে 3টা লিখবো। তা 6×3 বন্ধনী দেবো, দিয়ে যোগ এই 2টা লিখবো, ঠিক আছে। যোগ দেবো, 3টা দেবো, 4 বসিয়ে দেবো সিম্পল, ঠিক আছে। 2/6 বসিয়ে দেবো, ঠিক আছে, সিম্পল বসবে এগুলো। তারপর লম্বা দাঁড়িয়ে নেবো, 3টা বসিয়ে দেবো, 3, 6, 18 গুণ করে দেবো, কারণ যেহেতু গুণের কাজ আগে হবে। তারপর যোগ 2 করবো, যোগ, ঠিক আছে। তাহলে 2 আর 18 কত, 20, যোগ করলে 20/3 যোগ 4/3 যোগ 2/6। এবার এই যে অঙ্কগুলো, এই যে হরগুলো আমরা লসাগু করবো, ঠিক আছে। আমি আগের ভিডিও দেখে দিয়েছি 3 এবং 6 লসাগু। তাহলে যেহেতু 3 আছে, আমি আগে এখানে 6 আছে, 2টা করবো আগে, প্রথম 2টা করলে 3টা 3ই বসবে, 3টা 3 বসবে, আর 3টে 6 পারলে 2 হবে, ঠিক আছে। সরি 3 হবে। তারপর লাস্টে আবার 3টে করে দেবো, তাহলে 1, 1, 1, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে, 2×3, অর্থাৎ 3×2 = 6 লসাগু, ঠিক আছে। 6 ভাগ আমরা এই 3টা লিখবো, কেন যেহেতু আমরা ভাগ করছি, কেন এই ভাগফলটা আমাদের কিছু লবের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। আবার 6 ভাগ, আবার এই 3, 2, আবার 6 ভাগ এই 6টা, ঠিক আছে, সমান 1। তাহলে এই 2টা এই লবের সঙ্গে গুণ হবে, এই 2টা এই লবের সঙ্গে গুণ হবে, এই একটা এই হরের লবের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা 2 20 ইন্টু এই 2টা যোগ 4 ইন্টু এই 2টা যোগ 2 ইন্টু এই 1, ঠিক আছে। আর নিচে লসাগু 6টা বসিয়ে দেবো, ঠিক আছে। 6টা লেখার হলে লিখে নিলাম, 6টাকে বসিয়ে নিই, ঠিক আছে। তাহলে ভুলে যাবে। তাহলে 20, 2 20 40, 2 20 40 হয়, যোগ 2 4 8 যোগ আর 1 2 2, 6টা বসিয়ে তাহলে 8 আর 40 48 হয়, যোগ 2, 6 বসলো, 48 সাথে কত 50, ঠিক আছে। তা 50কে 2 দিয়ে গেলে কত, আমরা 25 পাচ্ছি, 6কে 2 দিয়ে গেলে 3 পাচ্ছি, অর্থাৎ 25/3 হলো। যেহেতু এখানে আমরা কি, যেহেতু এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। তো ভাঙালে কত হবে, তা 3 আসতে 24, 1/3, তাহলে 3 8 24, 24 1 25, আমি দেখে দিচ্ছি ভাগ করে। 3 দিয়ে ভাগ করলে কী হবে, 3 হাতে 24 বিয়োগ করলে 1 আসছে, তাহলে একটা উপরে উঠে যাবে, 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে, আপনারা অবশ্যই দেখে রাখবেন, ঠিক আছে। আমি এরপরে একটা অঙ্ক দেখাচ্ছি। এরপর আমি যে অঙ্ক দেখাবো সেটা হচ্ছে কি 2 নম্বর অঙ্ক, যেটা 6 বিয়োগ 3/5 যোগ 4/5 যোগ 4। এই অঙ্কটা আছে দুটো, এইটা লব বাই হর আছে, এর লব বাই হর আছে, কিন্তু এর লব বাই হর নেই, এর লব বাই হর নেই। তাহলে এটা একটা খুবই একটা সমস্যার অঙ্ক। এটা কীভাবে আমরা সমাধান করব আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কীভাবে সমাধান করবেন। এই যে লব বাই হর, এগুলো লব বাই হর, আমরা এটাকেও লব বাই হর করে নেবো, একেও লব বাই হর, নিচে আমরা 1 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আবার দেখুন, ঠিক আছে, 6/1 করে দিলে আমার লব বাই হর হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর সেম বসিয়ে নেবেন, এই যে হয়ে গেল। নিচে সবসময় 1 দিয়ে দেবেন, তাহলেই সব ক্ষেত্রে সব অঙ্কের ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে। তো এবার আমাকে লসাও করবো আমরা সব, ঠিক আছে। তাহলে 5 আর 5-এর লসাও সবসময় 5ই হয়, ঠিক আছে।
তাহলে 5 একবারই যাবে, 1 1, ঠিক আছে। তাহলে 5 গুণ 1 সমান 1 লসাগু, ঠিক আছে। তাহলে 5 ভাগ, প্রথমে এই 1টা দেবো, ভাগ করলে সবসময় কি 5ই হয়, 5-এর সঙ্গে 1 ভাগ করলে 5ই হয়। আবার 5 ভাগ এই 5 কত হবে, 1 হবে। আবার 5 ভাগ এই 5 সমান 1 হয়। আর 5 ভাগ আর এই 1 দিলে কত, 5 হয়, ঠিক আছে। তো আমি সব ভাগ করলাম, তো এখানে 5 বসিয়ে দিই আমি। তাহলে এইটার সঙ্গে প্রথম, তাহলে 6 গুণ 5 হবে, যেহেতু বেরিয়েছে আমাদের 6 গুণ 5 বিয়োগ 3 গুণ, এখানে 1 বেরিয়েছে, 3 মানে এই হর লবটা, ঠিক আছে, যোগ 4টা লিখব, 4 গুণ এই 1 লিখব, যোগ 4 গুণ এই 5টা লিখব, ঠিক আছে। তাহলে বসে দেবো, এখানে কী হবে, সব ক্ষেত্রে একই নিয়ম অঙ্ক, ঠিক আছে। তাহলে 5 4 6 30 বিয়োগ দেবো 1 3 3 যোগ দেবো 1 4 4 যোগ আর 5 4 20, ঠিক আছে। তো এবার আমরা সাজিয়ে নেবো, যেমন সাজাই বদমাশ বলে সাজিয়ে নেবো। 30টা যেহেতু যোগ আছে, 30টাকে বসিয়ে দেবো, তারপর যোগ 4টা দেবো, যোগ 20 দেবো, বিয়োগ 3 দেবো। তাহলে 5টা নিয়ে বসিয়ে তাহলে 20 আছে, সরি 4 আর 30 কত 34, যোগ 20 বিয়োগ 3, 5টা বসালাম, তাহলে 20 আর 34 কত 54 বিয়োগ 3, তাহলে 54 থেকে 3 বাদ দিলে কত হবে 51, তো 51/5। যেহেতু মৌলিক সংখ্যা ভাঙা যাবে না, তাই আমরা কী করবো, তাহলে 5 10 50, সরি 5 10 50 1/5, ঠিক আছে। তাহলে 10 পূর্ণ 1/5, 5 10 50 1 51, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, ভাগ করে দাও, 5 10 50 বিয়োগ করলে 1, তাহলে এখানে 1টা উঠে গেল, আর 5 তাহলে 10 পূর্ণ 1/5, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো হবে, আপনারা অবশ্যই এই অঙ্কগুলো একটু দেখবেন কীভাবে অঙ্কগুলো করছি। বিশেষ করে আপনারা যখন দেবেন এমন অঙ্ক থাকবে যে নিচে কিছু নেই মানে সবসময় 1 ভেবে নেবেন, তাহলে এরও নিচে কিছু নেই মানে সবসময় 1 করে দিলে তাহলে লব বাই হর হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে আপনাদের এখানে। এবার যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কীভাবে করতে হচ্ছে। আপনারা অবশ্যই দেখলেন ভালো করে, সেসবই দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবে কীভাবে অঙ্কগুলো হচ্ছে। তাহলে এইভাবে লসাগু করে আপনাদের এখানে করতে হবে। আর লসাগু করতে সবসময় কী করতে হবে, 2 3 5 7 11 13 17, ঠিক আছে, 19, তারপর 23 29, এইসব সংখ্যাদের লসাগু করতে হবে। তাহলে আপনাদের খুব সুবিধা হবে মানে বার করার। আপনারা যেমন আমি যেমন 2 দিয়ে করি, তারপর 3 দিয়ে করি, তারপর 4 দিয়ে করি, তারপর 5 দিয়ে করি, 2 3 5 করি না এরকম করে, প্রথম 2 দিয়ে করতে হবে, তারপর 3 দিয়ে করতে হবে, তারপর 5 দিয়ে করতে হবে, 7 এরকম করে করতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে এইভাবে অঙ্কগুলো করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।